খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। কোনো এক সময় একটি খরগোশ ও একটি কচ্ছপ বাস করত জঙ্গলে। তুমি কিছু বলতে চাও? আমি এই জঙ্গলের সেরা খরগোশ, আমি সবথেকে জোরে দৌড়াতে পারি, জানো? তাহলে আমরা একটা প্রতিযোগিতা করি, চলো। আমি আগে যাব নিশ্চয়ই, তাও প্রতিযোগিতা করি, দেখি কে আগে যায়। আমি কি পারবো আগে যেতে? হচ্ছে চেষ্টা করো। তুমি জোরে দৌড়াতে পারো বলে অহংকার করো না, আমিও তো জিততে পারি। দেখি অনেকটাই পথ বাকি, যদিও অহংকার তো করবোই, কারণ আমি জোরে দৌড়াতে পারি। আর তুমি সত্যি বলতে খুবই স্লো, মানে খুবই ধীরে চলো তুমি। যাই হোক, চেষ্টা করো, দেখো পারো কিনা। চলো চলো, ভালো করে চলো। আর যাই হোক, ও যতই মুখে বলুক, ও খুবই স্লো, ও পারবে না আমাকে হারাতে। আমি ততক্ষণ একটু বিশ্রাম করে নি, তাহলে ভালোই হবে। তোমরা রেস করো, আমি দেখি কে জেতে এই প্রতিযোগিতায়। তার জন্য থাকবে পুরস্কার। বিশ্রাম নিতে কত মজা। আর এই কচ্ছপ কত ধীরে ধীরে যাচ্ছে, এ নাকি আমাকে হারাবে। কি সুন্দর জোকস বলছে এরা। আমি শুধু শুধু কেন বা পরিশ্রম করতে যাব? ঘুমেই কত মজা, বিশ্রামেই কত মজা। এই কচ্ছপ আমাকে টপকাতেও পারবে না। ফিনিশিং লাইনের কাছাকাছি চলে গেছে, তো কি হয়েছে? এই খরগোশ তার বোকামির ফল পাবেই। আমাকে তো যে করেই হোক এই প্রতিযোগিতা জিততেই হবে। আমি আপ্রাণ চেষ্টা করব এই প্রতিযোগিতা জেতার। মোটামুটি কাছাকাছি চলেই এসেছি, এই তো ফিনিশ লাইন দেখে ফেলেছি। এবার তো আমার জন্য এই কাজটা অনেক সহজ হবে। ইয়েস, এবার এই খরগোশকে আমি হারিয়ে দেব। আমি জিতে গেছি। এটা হতে পারে না। এই খরগোশের দম্ভ এবার পতন হবে। আমি কেন এরকম করলাম? আমি তো হেরে গেলাম। আমি চলে গেলাম এখান এর থেকে। জন্যই বলে বেশি অহংকার করা ঠিক না। কচ্ছপ, তুমি জিতেছো, তুমি পুরস্কার পাবে। তাহলে তোমরা কি শিখলে? কখনোই নিজের শক্তি নিয়ে অহংকার করা ঠিক না।